আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কালকে আমাদের বাংলাদেশের সেনারা খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে। তো খেলাটা দেখতে পারবো কিনা জানি না। একবারই 6:30-এ খেলাটা শুরু, সকালে দেখতে পারবো কিনা জানি না। তো আমার আইসিসির একটা জিনিস মাথায় ঢুকতেছে না যে একটা দলের 2 দিন 2টা ম্যাচ দেওয়া কি ওদের উচিত হয়েছে কিনা। বাট আপনি যদি দেখেন অন্যান্য দেশের খেলাগুলো যদি দেখেন, একদিন অন্তত পক্ষে একদিন হলো গ্যাপ আছে। যেমন আফগানিস্তান ধরেন, ইন্ডিয়ার ধরেন, তারপর সাউথ আফ্রিকার ধরেন, প্রত্যেক ম্যাচেরই মানে দলেরই একদিন একদিন গ্যাপ আছে, মানে একদিন পর পর খেলা। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে এরকমটা হচ্ছে কেন? মানে বাংলাদেশের আপনার 21 তারিখও খেলা, 22 তারিখও খেলা, কেন এই জিনিসটা না করলেও পারতো আইসিসি? মানে একদিন গ্যাপ রাখলেও পারতো। মানে একজন মানুষ মানে আজকেও খেলবে আবার কালকেও ওরা খেলবে, ওরা কোন ধরনের মানে এইসব মানে রুলস করলো যে একটা দলের 2 দিন 2টা খেলা দিয়ে দিছে, তাও আবার ইম্পর্টেন্ট খেলাগুলো। তো কি কর মানে বাংলাদেশ কিভাবে খেলবে এটা বুঝতেছি না, যেখানে বাংলাদেশের নিম্নমানের দলগুলোর সাথে খেলতে বাংলাদেশের এই অবস্থা হয়ে গেছে। মানে রান নিতে প্রায় 110 রান, 15 রান, 30 রান। আপনি দেখেন নেপালের সাথে দেখেন, 106 রানে সব অল উইকেট। আমি যতটুকু জানি বাংলাদেশের ব্যাটিং লাইনটা একবারই দুর্বল। সেক্ষেত্রে এই জিনিসটা একেবারেই হার্ড করা দরকার, যেহেতু বাংলাদেশের বোলিং লাইনটা অনেক ভালো, অতিরিক্ত ভালো। ঠিক আছে, যে আপনি যদি দেখেন টিসাকিকে দেখেন, তো খেলছে ভালো, 4টা উইকেট নিছে। মোস্তাফিজকে দেখেন 3টা উইকেট নিছে। সেই ক্ষেত্রে আর এই জায়গাতে একটা ভুল মিস্টেক হয়েছে আমাদের তানজিদ হাসান সাকিবের। সে লাস্ট ম্যাচে লাস্ট দিকে গিয়ে আপনার নেপালের ক্যাপ্টেনের সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে তাকে জরিমানাও করছে আইসিসি। সেক্ষেত্রে তার ওই যে ম্যাচের আপনার যে ওই যে ম্যাচটা হয়েছে তার অর্ধেক, মানে অর্ধেক না 15% খরচ তাকে বহন করতে হয়েছে। তারপর আরো যে আপনার পয়েন্ট নাকি জিনিস একটু কমিয়ে দেওয়া হয়েছে তাকে। সেই ক্ষেত্রে আশা করি ভালো খেলবে। এমন তো হয় নাই যে তাকে ম্যাচ থেকে একবারই বরখাস্ত করা হয়েছে, এরকমটা হয় নাই। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের বোলিং লাইনটা একেবারে ভালো, তো তারা ভালো করে খেলতে পারবে। বাট ব্যাটিং লাইন আসলেই একেবারে দুর্বল হয়ে যায়। যদি আপনার নেপালের সাথে যে ম্যাচটা গেছে, সেক্ষেত্রে যদি বাংলাদেশ যদি বোলিং যদি সুন্দর করে না করতে পারতো, অবশ্যই 100% ম্যাচটা হারা যেত। বাট বোলিং সুন্দর করাতেই ম্যাচটা জিতে গেছে, তাও অনেক বড় ব্যবধানে, প্রায় 21-22 রানে জিতে গেছে। সেই ক্ষেত্রে শুধু মনে করি বাংলাদেশের বোলিং এর কারণে দিচ্ছে। তো বোলিং লাইন ঠিক আছে, বোলিং এর ব্যাপারে কিছু বলার নাই। বলার শুধু হচ্ছে আমাদের ব্যাটিং, মানে ব্যাটিং এই যারা ওপেনিং খেলতে নামে একটা বারো, মানে ওপেনিং যে খেলবে 70-80 রান কেউ করতে পারেনি। সেই ক্ষেত্রে আমি ভালো করে ওপেনিংটা যদি ভালো করে খেলে, অবশ্যই বাংলাদেশ ম্যাচগুলো জিততে পারবে। আরো হচ্ছে আপনার হার্ড হার্ড দল অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে কালকে সকালে। তারপর আছে তারপরের দিন 22 তারিখে হচ্ছে ইন্ডিয়ার সাথে, যেখানে ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ খেলাটা গেল। সেক্ষেত্রে প্রায় অনেক ব্যবধানে হারছে বাংলাদেশ। তো সেক্ষেত্রে আশা করি এই জিনিসটা হবে না, বাংলাদেশের ব্যাটিংটা ভালো করে করতে পারবে। তারপর হচ্ছে বোলিং তো করবে, ইনশাল্লাহ বোলিং করতে পারবে। বাট ব্যাটিং যদি সুন্দর মতো করতে পারে, আপনার ক্যাপ্টেন হিসেবে নাজমুল হাসান শান্ত ভালোই, বাট ব্যাটিং দিক দিয়ে দুর্বল। আমি মনে করি সে যদি এই জিনিসটা যদি ও লক্ষ্য করে অথবা ইতাম করে, সে আশা করি ব্যাটিংটাও ঠিক করতে পারবে। বাট ক্যাপ্টেন হিসেবে সে দায়িত্ব সুন্দর মতো পালন করতেছে, মানে কখন কাকে ওভারটা দেওয়া দরকার সেটা ভালোভাবে করতে পারতেছে। বাট যদি ব্যাটিংটা যদি একটু করতে পারতো, সেও অলরাউন্ডার থেকে কম না, ঠিক আছে, সেও অলরাউন্ডার। বাট এই জিনিসটা পারতেছে না। আশা করি যে সামনে ম্যাচগুলো আছে এগুলো অনেক ভালো করে খেলবে, অনেক ভালো করে খেলার চেষ্টা করবে। অনেক শুভকামনাও রইলো ওদের জন্য। তো আর কিছু বলার নাই। অল দ্য বেস্ট বাংলাদেশ টিম। ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।